আমারটা ৭৬ তো ৭৬ আরে ভয় হইছে নাকি তাই তো এতো ভয় হয় না রাম করো অনেক অনেক গল্প করতেছেন এটা শোনা করে দেন আপনার স্মরণে এত দান শোনা করে দেন বাবা হলার পাশানোর জায়গা ছিল না হয়েছিল আমার পক্ষে তোমার পক্ষে থাকলে হইল আবার তার কাছ থেকে শুনতে বান্ধবের কাছ থেকে তো শুনেছিল আজকে জাহাজ নিয়ে আসছি শোনা করার জন্য ঘটনা লোকে আপনার স্মরণে এত দান শোনা করে দেন শোনা হয়েছিল যে জায়গাতে গল্প করে দেখলে দাদা কাম হয়েছে আপনার পিতারা তো দশরথ বংশের অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে মারছিল এত মানুষের সামনে বলতে লজ্জা করতে না আপনার ভাই লক্ষ্মণ ডাকায় নিকুম্ভীরা যজ্ঞাকারী ইন্দ্রজিৎ তপস্যারত তার হিসেবে দাঁড়িয়ে রয়েছে দেবাদিদেব মহাদেব বিভীষণ কি করছে মুখে একখান বেলের ডাল বেশি পাতা ধরে এটা শুনানে বাড়িতেছে পাগলাগুলো দিগম্বর মনে বেশি আমার বুঝে ওইখানে লক্ষণ দৈত্যদের বান মেরে গেছে তোর কাছে তো শাস্ত্রী আর আপনি কি করছেন কি করছেন আপনি কেউ করে বলে সে কি বীর হয় না তো কানা সেমনি তো মারতে পারে আপনি তো নবীর বীরের মতোই করেন না তো ভয় হয় নাই ভয় হাতে বাজারে কিনতে পারে না দেখে ভয় হয় না আমি বলি তার নাম মৃত্যুবান হনুমান প্রকাশে ধনুকে যোজনা ধরে ঝাড়ি দিলে রাবণ নিধনে যাচ্ছে আপনাদের মারা হয়েছে তাই আপনার একটু ক্ষমতা তাই জান আমার গোবিন্দ কুমার আমি বলি রাবণ
গোবর্ধন প্রভুর কাছে যে বলছেন প্রভু আশীর্বাদ করেন যেন যুদ্ধে যাওয়ার মাত্র নিজনে যাইতে উপায় দাও। আরে হঠাৎ আমার এমতি করতে লেখা সবাই যুদ্ধে যাবার আগে আশীর্বাদ চায় যে যুদ্ধে যাওয়ার জন্য ভালো ফলাফল করে ফিরে আসে। আর তুমি কি বললে যে যাওয়ার আগে তো নিতে নিয়ে যায় তাই তো দিলাম দোয়া করে কাউকে যেটা বিক্রি করে এটা নিয়ে যাওয়া দেবে। আরে গীতা মকেটা করে দিয়ে দাও বাবাইটা খারাপ আরে আমার জন্য এত বলি গোবর্ধন আরে দক্ষিণে বাতাস সুন্দর আনা করে চলে আসছে। এই হইছে কি তাই করবে বল দেখি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। মানে কি ছোটবেলায় ঝুলুন খেলা খেয়েছিলেন? জীবন খেলে আমার ওস্তাদের কাছে শোনেন আজকে দেখে যান ওই দেখেন ওই ছেলে কোথায় বাকি ওরকম মানে ঝুলুন খেলতেছে সেই পানি নিয়ে আসেন। আরে দেখেন কথা আছে আপনার কথা আছে বড় বড় চুল ওই জায়গা আছে কাল ফেসা এবার কিছু ফালতুর দরকার এটা নিকলিয়ে ভালো করে কালা বানিয়ে নেন। আরে তুই যা হ্যাঁ? আমি দেবো আরে আপনার কত পাচ্ছেন আপনি না আরে বাড়ি আরে দিন আপনার বড় বড় এত বলি গোবর্ধন আপনি আমার সার্ভেট না তখন দুই ভাই কান্দা করে বাড়ি দিয়ে তোমার শিশু বাড়ি মূল্যবান তেল আরে কোন ৫,০০০ টাকা ভরি হচ্ছে ভাদ্র মাসের অতিরিক্ত বাথরুম সিটি রক্ষা করবে বুঝছেন ছোটবেলা বাচ্চাদের চেষ্টা করতে ৫,০০০ টাকা ভরি কারো শিশু কয় হ্যাঁ আর যে সত্যি থেকে ভালো বুঝা হ্যাঁ ওরা শিশু কয় না ওখানে শিশু পায়। এ কোন শিশু আপনি কি দিয়েছেন ভালো খুশি আপনি সি 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 আমাদের মনে নিয়ে উচ্চ কবর দাও নির্বুদ্ধি করে দাও তাহলে গোবর্ধনের বলো ভালো আর তোমার হাতির তলে বলি মাছের হাতি খালি এখান না দিবি না মহারাজ আমার দিক টাকা আপনি দিক কানেছেন খা এই, এখন আপনার মরার সময় চলে আসছে তো মনে নাই মনে নাই মা কুসার নাম মনে আছে কিছু মনে পড়তেছে না বাবা কুসার নাম আরে বাবা কোথায় মা ওই কোথায় গবেলা সালে হ্যাঁ সব শিশু সালে দিল না বাবার যন্ত্র করে রয়েছে তার সেনাপতি রয়েছে হনুমান মরার মতো করে আছে এখন প্রভু কিষান দিলে সেনাকে কোনো সঙ্গী সঙ্গী তাই ভালো করে তোমার বলো এই মানবতা যদি কেউ স্বজন ভবিষ্যতের অঙ্গের অবরণ তারা হলে করে সত্যি প্রথমবার নামে চলল এই রাজা হয় আজকে তারা হলে
তোমায় জন্মপতি বিধানের দর্শন করলাম, তবে মনে যখন পেয়েছি তবে বিচার করে যে ভগবানের কি কথা শ্রবণ করাই আজকে ভাবছি করে দেওয়ার অন্তরে ভক্তি করে দেওয়া তোরাই বুঝে আমার সেই পৃথিবীর এই বলে যখন পুষ্প বলে গেলাম যে কৃষ্ণ পিতা এখানে পিতামুখে বিলম্ব হলে পবিত্র রামায়ণ মন্ত্র শেষ সুস্থ সরস্বতী মন্ত্র এই মুহূর্তে তপবনেতে সবাই বিদ্যার অগ্রভাগে ভর সরস্বতী আছে যখন বিদ্যার অগ্রভাগে ভর করলো কেউ কাউকে দেখতে পাচ্ছে হনুমানকে ধরিয়ে দেয় হনুমানকে তাদের বাচ্চা গেছে
মাটির শ্রমিক একটা শিবাল গুলের মতো হনুমানকে বেঁধে রেখে মায়ের কাছে ফিরে আসছে। হ্যালো মা, দেখা আমরা ফিরে আইছি না। সেদিন তো তোমাদের মিথ্যা কথা বলেছি, আজকে সত্য কথা বলবো। রণস্থলে এসেছিলেন এক রাজা, বলবো কি সেই রাজার কথা না, সুললিত থাম। রণস্থলে বলেছেন হ্যাঁ, দেখো এনেছি সেই রাজার হাতের অঙ্গুল আর মস্তকের মুকুট। অঙ্গুলি খানা যখন মায়ের হাতে দিয়েছে, বা
হবো বলে যেভাবে হবো তোমাকে আর প্রাণ বিসর্জন করতে হবে না তুমি তোমার চিত্র